ঈদের ছুটির আগে আজই সরকারি অফিসের শেষ দিন। চাপ এড়াতে অনেকে সকাল থেকেই রাজধানী ছাড়ছেন। এই যাত্রার সবশেষ খবর জানাতে এই মুহূর্তে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন জাবেদ আবদুল্লাহ এবং গাবতলী বাস টার্মিনাল থেকে যুক্ত আছেন হাসান আল মাহমুদ। শুরুতে চলে যাব জাবেদের কাছে। জাবেদ, আজই তো সরকারি অফিসের শেষ দিন, সেক্ষেত্রে সকালে ভিড় কেমন দেখছেন, আর কোনো ট্রেন বিলম্বে ছেড়েছে কিনা বিস্তারিত জানাবেন। ভাগাভাগি করার জন্য নগরবাসী গ্রামের পানে ছুটে যাচ্ছে। আজ সারাদিন 40 থেকে 42টি ট্রেন দেশের নানা গন্তব্যে যাবে। এরই মধ্যে 10টি বিশেষ ট্রেন রাখা হয়েছে, অর্থাৎ এভাবে বলা যায় যে বিশেষ ট্রেনগুলো সেগুলো যাত্রী নিয়ে নিজ নিজ গন্তব্যে ঢাকা ছেড়ে যাচ্ছে। একই সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছে যদি কোনো রুটে যাত্রী সংখ্যা বেশি হয় সেক্ষেত্রে সেই রুটে আলাদা করে বগি সংযোগ করা হবে। আপনি যে প্রশ্নটি করেছিলেন, সকাল থেকে আমরা দেখেছি সিলেটের পারাবত যে এক্সপ্রেসটি সেটি 25 মিনিট বিলম্বে ছিল এবং একই সঙ্গে চিলাহাটির যে নীলসাগর এক্সপ্রেস সেটিও 20 থেকে 30 মিনিটের মধ্যে বিলম্বে ঢাকা ছেড়ে গেছে। এখন পর্যন্ত সকাল আমরা দেখেছি যে তেমন যাত্রীর চাপ হয়নি। ধারণা করা হচ্ছে সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হয়তো এই যাত্রীর চাপ ধীরে ধীরে বাড়তে পারে। তো এই যে কমলাপুর রেল স্টেশন, এই রেল স্টেশন থেকে প্রতিদিন 40 থেকে 45 হাজারেরও বেশি যাত্রী এরই মধ্যে ঢাকা ছেড়ে যাবে এই ঈদের যে উৎসব, সেই উৎসব ভাগাভাগি করার জন্য। এরই মধ্যে এই প্ল্যাটফর্মে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। একই সঙ্গে রেলওয়ে কর্তৃপক্ষ বলছে যে টিকিট যার ভ্রমণ তার এই নিয়মেই মূলত টিকিট প্রদর্শন করার পর একজন যাত্রীকে প্ল্যাটফর্মে ঢুকতে দেওয়া হচ্ছে এবং পজ মেশিনে যারা অনলাইনে টিকিট কেটেছেন তাদের টিকিটগুলো চেক করে তারপরে তাদেরকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। একই সঙ্গে যারা ছাদে আরোহণ করবেন তাদেরকে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ নিরুৎসাহী করছে যেন কোনোভাবেই ছাদে আরোহণ করে ছাদে চেপে কেউ যেন নিজ গন্তব্যে রওনা না হন জীবনের ঝুঁকি নিয়ে, সেই বিষয়টা রেলওয়ে কর্তৃপক্ষ তদারকি করছেন। আমরা দেখেছি সকাল থেকে এখন পর্যন্ত প্রায় 7টি ট্রেন দেশের নানা প্রান্তে ঢাকা ছেড়ে গেছে। ধারণা করা হচ্ছে বাকি সময়গুলোতে আরও যে 42 থেকে 43টি ট্রেন রয়েছে সেগুলো নির্ধারিত সময়ে যাত্রী নিয়ে ঢাকা ছেড়ে যাবে। এরই মধ্যে আমরা প্ল্যাটফর্মে সকাল থেকে আছি, আমরা দেখেছি যে 3টি আলাদা করে বিশেষ ট্রেন রাখা হয়েছে যেগুলো চাঁদপুর, দেওয়ানগঞ্জ এবং কিশোরগঞ্জের উদ্দেশ্যে চলাচল করবে। তো মোটা দাগে এভাবে বলা যায় যে এখন পর্যন্ত ঈদ যাত্রা বেশ স্বস্তির এবং আনন্দ ঘন। রেল কর্তৃপক্ষ আমাদেরকে আরও একটি তথ্য জানিয়েছে যে যারা হঠাৎ করেই কমলাপুর রেল স্টেশনে আসবে তাদের জন্য কিন্তু 25% যে স্ট্যান্ডিং টিকিট, সেই স্ট্যান্ডিং টিকিটের ব্যবস্থা করা হয়েছে। একটু আমি বলে রাখি যে আমাদের একটি ট্রেন লালমনিরহাট যেটি বিলম্বে রয়েছে, ঠিক সেই যাত্রীগুলো এখানে অপেক্ষা করছে। যে ট্রেনটি বিলম্বে রয়েছে সেই ট্রেনটি যখন লাইনে ঢুকবে তখন এই যাত্রীরা ট্রেনে চেপে তাদের নিজ গন্তব্যে রওনা হবে। এই ছিল ট্রেন যোগে ঈদ যাত্রার আমার কাছে থাকা সবশেষ তথ্য। এই যাত্রার আরও খবর জানতে এবার চলে যাব গাবতলী বাস টার্মিনালে হাসানের কাছে। হাসান, ভিড় কেমন দেখছেন বাসে, আর অতিরিক্ত ভাড়া নিয়ে কোনো অভিযোগ আছে কিনা যাত্রীদের জানাবেন। সকাল থেকে কিন্তু আমরা দেখছি প্রচুর পরিমাণে যাত্রী আসছে, তবে বাস মালিকরা বিশেষ করে যেগুলো উত্তর দক্ষিণবঙ্গের যেসব বাস সেগুলোতে কিন্তু বাস মালিকরা বলছেন যে এখন পর্যন্ত তারা কাঙ্ক্ষিত যে যাত্রী সেটি কিন্তু পাচ্ছে না। অন্যান্য সময় ঈদের সময়টাতে যে পরিমাণ যাত্রী থাকে সেটি কিন্তু কোনোভাবে তারা পাচ্ছে না। তবে বিশেষ করে উত্তরবঙ্গে যেসব বাস, বিশেষ করে রংপুর, রাজশাহী এবং বগুড়ার নাটোর, ঠাকুরগাঁও, পঞ্চগড় যেসব বাস সেগুলোতে কিন্তু মোটামুটি যাত্রী আসছে। তবে এখন পর্যন্ত ঈদকে কেন্দ্র করে প্রচুর পরিমাণে যাত্রীর যে চাপ সেটি কিন্তু এখন পর্যন্ত গাবতলী বাস টার্মিনালে দেখা যাচ্ছে না এবং অন্যান্য স্বাভাবিক দিনের মতোই কিন্তু যাত্রী সংখ্যা আছে। তবে যেহেতু অগ্রিম টিকিট বিক্রি হয়েছে সেই টিকিট কিন্তু আগামীকালকে থেকে এখানকার বাস মালিকরা আশা করছেন যে কিছুটা যাত্রী সংখ্যা আরও বাড়বে এবং সেক্ষেত্রে মানুষের ভিড়ও এখানে তৈরি হবে। এবং একই সাথে আমরা দেখতে পাচ্ছি পুরো গাবতলী এলাকার যে সার্বিক নিরাপত্তা, সেক্ষেত্রে তারা পুলিশ এবং র্যাবের পাশাপাশি বিজিবি সদস্যদেরকে আমরা টহল দিতে দেখছি এবং র্যাব পুলিশের কিন্তু আলাদা বুথ তৈরি করা হয়েছে এবং যাত্রীদের যে ভাড়া নিয়ে প্রতি বছরই একটা অভিযোগ থাকে যে সেখানে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়, সেটি কিন্তু এবার এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, যেহেতু যাত্রী সংখ্যা প্রচুর পরিমাণে এখন পর্যন্ত নেই। অতিরিক্ত যাত্রী না থাকার কারণে কিন্তু অনেকটা স্বাভাবিক ভাড়াতেই আসলে যাত্রীরা যাচ্ছেন। তবে এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গাবতলী বাস টার্মিনাল এবং সেখানকার মালিক শ্রমিক সমিতির পক্ষ থেকে আলাদা করে
বিআরটি এর যে ভাড়ার চার্ট সেটিকে প্রদর্শন করা হচ্ছে, ডিজিটাল স্ক্রিনে দেখানো হচ্ছে, যাতে সাধারণ যাত্রীরা আসলে কোনোভাবে ভোগান্তির শিকার না হয় সে ব্যাপারে কিন্তু তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছেন। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও কিন্তু যথেষ্ট পরিমাণে এখানে তৎপর রয়েছেন। এবং ট্রাফিক যে ব্যবস্থাপনা সেটির ক্ষেত্রেও কিন্তু বলা চলে এখন পর্যন্ত অনেকটা স্বাভাবিক রয়েছে। এই এলাকায় কিন্তু এখন পর্যন্ত সেরকম ভারী কোনো যানজট আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। অ্যানি, এই যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।